হাজারো ভক্ত অনুসারীদের বাধার মুখে চট্টগ্রামে সনাতন জাগরণ মঞ্চের মুখপাত্র ইসকন নেতা চিন্ময় দাস ব্রহ্মচারীকে কারাগারে পাঠানো হয়েছে। আগামীকাল সকালে আবারও জামিন শুনানি অনুষ্ঠিত হবে বলে নিশ্চিত করেছেন চিন্ময়ের আইনজীবী। সকালে জামিন নামঞ্জুর করে আদালত কারাগারে পাঠানোর নির্দেশ দিলে তার ক্ষুব্ধ সমর্থকদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়। পরে শক্তি প্রয়োগ করে কারাগারে পাঠানো হয় চিন্ময়কে। রাজীব বড়ুয়ার তথ্য ছবিতে প্রতিবেদন। মঙ্গলবার সকালে কঠোর পুলিশি পাহারায় চিন্ময় দাস ব্রহ্মচারীকে চট্টগ্রাম ম্যাজিস্ট্রেট আদালতে আনার পর বেলা 12টার দিকে তাকে নেওয়া হয় জেলা ও দায়রা জজ কাজী শরীফুল ইসলামের আদালতে। শুনানি শেষে আদালত তার জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দিলে তার সমর্থকরা আদালতের সামনে ক্ষোভ জানায়। প্রায় 2.5 ঘন্টা চিন্ময়ের প্রিজন ভ্যান আটকে রাখে তারা। এক পর্যায়ে পুলিশের সাথে তাদের সংঘর্ষ হয়। পুলিশ সাউন্ড গ্রেনেড দিয়ে তাদের ছত্রভঙ্গ করে দেয়। এর মধ্যেই তাকে নেওয়া হয় কারাগারে। সরকার মেনে নেই, সরকার সবার দাবি মেনে নিচ্ছে, আমাদের দাবি মেনে নিতে সমস্যা কোথায়? সনাতনীর অধিকার আদায়ের জন্য বলছে, সনাতনীদের পক্ষে বলছে কথা, সনাতনীদের পক্ষে সনাতনীদের দাবি আদায়ের জন্য বলছে। দেশের বিরুদ্ধে যখন বক্তব্য দিচ্ছে না, তাহলে কেন ওনার বিরুদ্ধে মামলাটা হবে? এর আগে চট্টগ্রামে আনার পর কোতোয়ালি থানায় দায়ের হওয়া মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়। সরকার পক্ষের আইনজীবী জানান, তার নামে রাষ্ট্রদ্রোহের অভিযোগ থাকায় কারাগারে পাঠানোর নির্দেশ দেওয়া হয়। এর আগে সোমবার বিকেলে ঢাকা বিমানবন্দর থেকে তাকে গ্রেপ্তার করে গোয়েন্দা পুলিশ। 5ই আগস্ট শেখ হাসিনা সরকার পতনের পর সংখ্যালঘু নির্যাতন সহ নানা ইস্যুতে আন্দোলনে নেমে আলোচনায় আসেন চিন্ময় দাস। তার ডাকা কোনো একটি কর্মসূচিতে জাতীয় পতাকার উপর গেরুয়া পতাকা বাঁধার অভিযোগে রাষ্ট্রদ্রোহ মামলা হয় তার বিরুদ্ধে। শারমিন স্বপ্না, 71। এখনও চট্টগ্রামের আদালত চত্বরে চিন্ময় দাস ব্রহ্মচারীর ভক্তরা ক্ষোভ জানাচ্ছেন। সকাল থেকেই আদালত চত্বরে তারা ছিলেন। সংখ্যা কমে আসলেও এখনও কেউ কেউ আছেন সেখানে। এরই মধ্যে চিন্ময়ের আইনজীবী জানিয়েছেন, কাল আবারও জামিন শুনানি হবে। চট্টগ্রামের আদালত চত্বর থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী রাজীব বড়ুয়া। রাজীব, প্রথম দফা জামিন নামঞ্জুর হবার পর আবার কেন শুনানির সিদ্ধান্ত নেওয়া হলো? এখন আদালতে কি হচ্ছে? চিন্ময় দাসের অনুসারীরা এখনো যারা মাঠে আছেন, কি বলছেন তারা? শাওন, প্রথমে শোনা গিয়েছিল যে আসলে প্রথমবার যখন শুনানি হয়েছে 12টায়, তখন জামিন নামঞ্জুর করে চিন্ময় কৃষ্ণ দাসকে আদালতে কারাগারে পাঠানোর একটা সিদ্ধান্ত হয়েছিল। তো এরপরে তার যে আইনজীবী তারা বলছেন যে তারা দুইটাই আবার শুনানির জন্য তারা চেষ্টা করবেন, কিন্তু আদালতের পক্ষ থেকে বলা হয়েছে যে আসলে পরবর্তী যে দুইটা শুনানির যে বিষয়টা সেটি আসলে হচ্ছে না। আগামীকালকে সেটি জেলা জজের আদালতে সেই শুনানিটা হবে এবং ওই সময়ে তারা প্রায় 2-2.5 ঘন্টা চিন্ময় কৃষ্ণ দাসের যে প্রিজন ভ্যান সেটি তারা আটকে রাখে এবং তারা প্রিজন ভ্যানটি যেতে দিচ্ছিল না। তখন পুলিশ এবং বিজেপি মিলে তারা সাউন্ড গ্রেনেড এবং লাঠিচার্জ করে তাদেরকে সেখান থেকে সরিয়ে দেয় এবং তারা যখন ওখান থেকে চলে যায়, যাওয়ার পথে তারা এখানে যে আইনজীবীদের যে গাড়িগুলো ছিল তারা অনেকগুলো গাড়ির দোকান শুরু করে এবং এক পর্যায়ে তারা সংঘর্ষে লিপ্ত হয়। আপনি দেখছেন যে এখানে এখন যারা আছেন তারা কিন্তু চিন্ময় দাসের যারা সমর্থক তাদের সাথে সাধারণ মানুষের সংঘর্ষ হয় এবং এই পর্যায়ে একজন আইনজীবী আসলে মারা যান এবং এখানে মেডিকেল পরিচালক যিনি বলেছেন যে সাইফুল ইসলাম নামে একজন 35 বছরের আইনজীবী 4:30টায় চট্টগ্রাম মেডিকেল কলেজে আছে মাথায় আঘাত প্রাপ্ত হয়ে এবং তারা যখন হেঁটে পান দেখেন যে তার আগেই তার মৃত্যু হয়েছে। অর্থাৎ এই ঘটনার পরপরই আসলে সংঘর্ষ হয় এবং সেই সংঘর্ষে একজন মারা যাওয়ার খবর শোনা যাচ্ছে, যেটি মেডিকেল কলেজের পরিচালক নিশ্চিত করেছেন। এবং আমি এখন আছি আদালত ভবনের সামনে সড়কে। এই সড়কের বিপরীতে একটি হরিজন পল্লী রয়েছে এবং সেখানে যারা চিন্ময় কৃষ্ণ দাসের যারা সমর্থক তারা সেই গলির মধ্যে আছে এবং তাদের সাথে এখানকার যে জনতা তাদের সাথে পাথর মারামারি হয়েছিল বেশ কিছুক্ষণ এবং এক পর্যায়ে পুলিশ এসে টিয়ার সেল দিয়ে তাদেরকে ছত্রভঙ্গ করার চেষ্টা করে, কিন্তু এই গলির মুখে কিন্তু এখানে আপনারা দেখছেন যে এখন যারা আছে পুলিশ সহ সাধারণ জনতা তারা এখানে অবস্থান করছেন এবং ভিতরে কিন্তু ঢোকা যাচ্ছে না, ভিতর থেকে প্রচুর পাথর ছুঁড়ে মারা হচ্ছে এবং সেই পাথরের কারণে এখান থেকে কেউ আসলে ভিতরে ঢুকতে পারছে না।
এবং এরকম সংঘর্ষে একজন আইনজীবী আসলে মারা যান, যিনি আসলে মাথায় পেছনে আঘাত পেয়েছিলেন। এবং এই ঘটনাটিকে কেন্দ্র করে নগরের বিভিন্ন জায়গায় আসলে সংঘর্ষ ছড়িয়ে পড়ার একটা সংখ্যা দেখা দিয়েছে। তার মধ্যে নগরের লালদিঘির মাঠ এলাকায়, ওখানেও জানেন যে কিছুদিন আগে যে হাজারীগলি এলাকায় যে সংঘর্ষ হয়েছিল, সেই হাজারীগলিটি কিন্তু এখান থেকে খুব কাছেই। ফলে সেই হাজারীগলির সম্মুখে একটা জটলা আছে, লালদিঘির মুখে একটা জটলা আছে। এখানে বিপুল পরিমাণ আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য, বিশেষ করে বিজেপি সদস্য এবং পুলিশ এবং আর্ম পুলিশ এরা রয়েছে। রাজীব, আপনার মাধ্যমে আমরা দেখতেও পাচ্ছিলাম ছবিতে যে এখনো পর্যন্ত সেখানে অবস্থান করছেন চিন্ময় ব্রহ্মচারীর সমর্থকরা। আপনি খবর রাখতে থাকুন, পরবর্তীতে নিশ্চয়ই আবারও আপনার কাছে ফিরব। আমাদের সাথে চট্টগ্রাম থেকে যুক্ত হয়েছিলেন সহকর্মী রাজীব বড়ুয়া।